স্টুডেন্টস ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেসের ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম অনার্সের 2019 সালের যে প্রবলেমটা এসেছিল সেই প্রবলেমটা তোমাদের সঙ্গে সলভ করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এটা কিভাবে সলভ করবে সেই প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা একবার পড়ে নেবে। যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বলা আছে, এখানে কিছু মডিফিকেশান করা হয়েছে প্রবলেমটাকে। তো ফার্স্ট প্রবলেমটার মধ্যে যাচ্ছি। ফার্স্ট বলছে সিউ সাবমিট দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ ইনকাম অ্যান্ড আউটগোয়িং ফর দ্য ইয়ার 2023-24। তো কিছু ইনকাম অ্যান্ড এক্সপেন্সেসে করেছে, সেই রিলেটেড ডেটা কিন্তু আমাদের সঙ্গে ইনফরমেশান দেওয়া আছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম লটারি নেট আফটার ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট দ্য রেট 30%। তো লটারি ইনকাম দেওয়া আছে, সেটা ট্যাক্স দেওয়ার পর আফটার ট্যাক্স লটারি ইনকাম দেওয়া আছে, দ্যাট ইজ 84,000। নেক্সট রেন্ট ফ্রম সাবলেটিং অফ হাউস রুপিস 1,08,000 অ্যান্ড রেন্ট কালেকশন চার্জেস 1,800, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4,800, রেন্ট পেড 84,000। নেক্সট যেটা দেওয়া আছে, নেক্সট ইনকাম হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ABPL লিমিটেড অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি রুপিস 24,000, ডিভিডেন্ড ফ্রম জনসন্স লিমিটেড আ ফরেন কোম্পানি রুপিস 72,000। তো এই প্রশ্নটা আমাদের সঙ্গে দেওয়া আছে, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বিকমের 2019 সালের প্রশ্ন। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম লটারি। তো ইনকাম ফ্রম লটারি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেট অ্যামাউন্টটা দেওয়া আছে। এখানে আমাদেরকে কী করতে হবে, গ্রস অ্যামাউন্টটা নিয়ে আসতে হবে। আমরা যখন ইনকাম ফ্রম আদার সোর্সেস ক্যালকুলেট করব, এখানে কিন্তু গ্রস অ্যামাউন্টটাই আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। এখানে নেট দেওয়া আছে, তো আমরা নেট থেকে সেটাকে গ্রস অ্যামাউন্টে কনভার্ট করব। ফার্স্ট তোমরা কি করবে, ফার্স্ট এরকম একটা চার্ট করে নেবে, স্ট্রাকচার বানিয়ে নেবে, যেখানে ওপরে হেডিং করবে কম্পিউটেশন অফ আদার ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিস্টার সিউ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 দিয়ে পার্টিকুলার্স অ্যান্ড দুটো অ্যামাউন্ট কলাম করে নেবে। এবার ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লটারি ইনকামটার গ্রস অ্যামাউন্ট বের করে নিতে হবে। তো ফার্স্ট ইনকাম ফ্রম লটারি ইনকাম ফ্রম লটারি। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে 84,000, এই 84,000 রিপ্রেজেন্ট করছে 70%কে, বিকজ কারণটা কি না, এখানে 30% কিন্তু ট্যাক্স কেটে নিয়েছে। তো 100% ছিল, সেখান থেকে 30% ট্যাক্স চলে যাচ্ছে, দ্যাট মিনস 70% পড়ে রয়েছে। এই 70% রিপ্রেজেন্ট করছে 84,000কে। এবার আমাদেরকে গ্রসে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ 100%-এ কনভার্ট করতে হবে। তো আমরা কি করব, মাল্টিপ্লাই বাই 100 ডিভাইডেড বাই 70 করে আমরা এটাকে কি করব, 100%-এ কনভার্ট করে নেব। 84,000 মাল্টিপ্লাই বাই 100 ডিভাইডেড বাই 70। তো এখানে গ্রস অ্যামাউন্টটা হবে 1,20,000। এই অ্যামাউন্টটা আমরা কি করব, আউটার কলামে বসিয়ে দিচ্ছি 1,20,000। তো ইনকাম ফ্রম লটারি এটা আমাদের হয়ে গেল। নেক্সট যে এন্ট্রিটা দেওয়া ছিল, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস। তো এখানে সাবলেটিংয়ের মানেটা কি, ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস, এইটার মানেটা আগে জেনে নিতে হবে। এটার মানেটা হচ্ছে, আমরা যদি সিম্পলভাবে বুঝি খুব ইজিলি, সেটা হচ্ছে একটা প্রপার্টি বিকে রেন্টে দিয়েছে। একটা প্রপার্টি বিকে রেন্টে দিয়েছে, সাপোজ 100 রুপিসে। তো হচ্ছে আমাদের এখানে হাউস ওনার, বি হচ্ছে যে রেন্টে নিচ্ছে। তো এর থেকে বি কি করেছে, একটা হাউস রেন্টে নিয়েছে, অ্যান্ড বি কী করেছে, এই বি করেছে এই যে হাউসটা রেন্টে নিয়েছিল সেটা সিকে আবার রেন্টে দিয়ে দিয়েছে। বি থেকে রেন্ট নিয়েছে, আবার সেই পার্টিকুলার হাউসটাকে কী করেছে বি না সিকে রেন্টে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 120 রুপিসে। তো তাহলে এখানে যে হাউসটা রয়েছে সেখানে বি কি করেছে,
হাউসটা রেন্টে নিয়েছিল, সেই হাউসটা আবার কি করেছে, সিকে রেন্টে দিয়ে দিয়েছে 120 টাকায়। দ্যাট মিন্স এখানে বি কি করছে, 20 রুপিস আর্ন করছে। বি কি করছে, 20 রুপিস আর্ন করছে। তো নিজের বাড়ি না, অন্য একজনের বাড়ি ভাড়া নিয়ে সেখানে অন্য কাউকে ভাড়া দিয়ে দেওয়া, এটারই মানে হচ্ছে সাবলেটিং। তো এই যে 20 রুপিস আর্ন করছে, এই 20 রুপিস কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে। তো এখানে আমাদের ইনকামটা বলে দেওয়া আছে, রেন্ট ফ্রম সাবলেটিং কত টাকা রিসিভ করেছে, 1,08,000। এবং এখানে কি হয়েছে না, সে কিছু এক্সপেন্সেস বিয়ার করেছে। দ্যাট ইজ রেন্ট কালেকশন পিরিয়ডের জন্য রেন্ট কালেকশন চার্জেস হিসাবে 1800 টাকা খরচ করেছে। ওই পার্টিকুলার বিল্ডিংয়ের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য 4,800 টাকা খরচ করেছে। অ্যান্ড একে রেন্ট পাওয়ার, যার অ্যাকচুয়াল বাড়ির যে ওনার, তাকে কত টাকা রেন্ট পে করেছে, 84,000। তার মানে যে ইনকামটা হয়েছে সাবলেটিংয়ের থেকে, সেখান থেকে যে এক্সপেন্সেসগুলো সে বিয়ার করেছে, সেই এক্সপেন্সেসগুলো কী করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো এখানে আমরা লিখব রেন্ট ফ্রম subletting house, rent from subletting of house। তো এখানে ফার্স্ট আমরা ইনকামটা লিখে নিচ্ছি। ইনকামটা ছিল 1,08,000। এর থেকে আমরা বাদ দিয়ে দেবো কোনটা না, এক্সপেন্সেসগুলো। ফার্স্ট এক্সপেন্সেস ছিল আমাদের রেন্ট কালেকশন চার্জেস 1800 টাকা। এরপরে বাদ যাবে 4,800 টাকা, দ্যাট ইজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এর থেকে আরেকটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ রেন্ট পেড, যে অ্যামাউন্ট অফ রেন্টটা সে অ্যাকচুয়াল হাউস ওনারকে পে করেছে, দ্যাট ইজ 84,000। এটা বাদ চলে যাবে, দিয়ে বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেই অ্যামাউন্টটাই আমাদের ইনকাম হিসাবে দেখাতে হবে। তো ফার্স্ট 1,08,000 মাইনাস 1,800 মাইনাস 4,800 মাইনাস 84,000, তো 1,200 টাকা। তো এখানে আসছে 1,08,000 মাইনাস 1,800 মাইনাস 4,800 মাইনাস 84,000। তো এখানে যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে 17,400 টাকা, 17,400 রুপিস সে আর্ন করেছে ফ্রম সাবলেটিং অফ হাউস। তো নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা রয়েছে ডিভিডেন্ড ফ্রম ABPL লিমিটেড অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি। তো ইন্ডিয়ান কোম্পানির থেকে সে ডিভিডেন্ড আর্ন করেছে। এই ডিভিডেন্ড ইনকামও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যেই আসে। তো এটা ফুললি ট্যাক্সেবল হবে। তো আমরা লিখছি ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ফুললি ট্যাক্সেবল এটা কিন্তু। আর নেক্সট যেটা পেয়েছিল সেটা পেয়েছিল ডিভিডেন্ড ফ্রম জনসন্স লিমিটেড, আ ফরেন কোম্পানি। তো ফরেন কোম্পানির থেকেও যে ডিভিডেন্ডটা পাওয়া যায় কারেন্টলি, সেটা ফুললি ট্যাক্সেবল ইন দ্য হেড অফ আদার সোর্সেস। তো ডিভিডেন্ড যেটা আমরা পেয়েছি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, সেটা এখানে ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে। তো কারেন্টলি আগে কি হতো, 1034 যে সেকশন ছিল সেখানে কোনো ইন্ডিয়ান কোম্পানির থেকে যদি কোনো ডিভিডেন্ড পাওয়া যেত সেটা কিন্তু এক্সেমটেড হয়ে যেত আন্ডার সেকশন 1034-এ। বাট আফটার 2019 ইনকাম ফ্রম ইন্ডিয়ান কোম্পানিও যেটা রয়েছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কিন্তু আমাদের ফুললি ট্যাক্সেবল হয়ে গেছে। তো এখানে আমরা টোটাল করে নেব। তো টোটালটা করলে মিস্টার সিউর আমরা টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেসটা বার করতে পারবো। এবার টোটাল করে নিচ্ছি 1,20,000 প্লাস 17,400 প্লাস 24,000 প্লাস 72,000। তো এখানে অ্যামাউন্ট আসছে 2,33,400। 2,33,400 অ্যামাউন্ট আর্ন করেছে
তো এটাকে আমরা দেখাবো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো এখানে মিস্টার সিউর ইনকাম ফ্রম আদার সোর্সেস কত না 2,33,400। তো এই অ্যামাউন্ট অফ সে ইনকাম ফ্রম আদার সোর্সেস করেছে। তো এই 2019 সালে যে প্রবলেমটা ছিল সেটা খুব ইজি সামস ছিল। এই সামসে কিন্তু আমাদের 5 মার্কস দেওয়া থাকে। তো আশা করি এই প্রশ্নগুলো সলভ করতে কোনো প্রবলেম হবে না। এরপরে নেক্সট যে ভিডিওতে আমরা 2021-এর যে সামসটা আছে সেটা সলভ করা তোমাদের সঙ্গে শেয়ার করব।